আমি সূরা বনী ইসরাইলের ৩২ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং সূরা নূরের ১৯তম আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মুসলিম শরীফের ৫৮ নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে এমন কিছু প্রাসঙ্গিক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করব যা সমাজে এক ধরনের বুঝে, রাষ্ট্রীয় আইন ভিন্ন ধরনের, যার কারণে এই গুলাটে পরিস্থিতির কারণে অনেক মানুষ বিভ্রান্তির শিকার, পরিস্থিতির শিকার। প্রথম আলোচ্য বিষয়, জিনা বা ব্যভিচার কাকে বলে, জিনা সম্পর্কে ইসলামী শরীয়তের বিধান কি। দ্বিতীয় আলোচ্য বিষয়, যে শরীয়ত সম্মত বিবাহ কাকে বলে, বিবাহের প্রাসঙ্গিক নীতিমালা কি। তার পরবর্তী আলোচনা হলো জিনা এবং ব্যভিচারের প্রচারের কাজে যারা সহযোগিতা করে অথবা বিভ্রান্তিকর তথ্য ছড়ায় তাদের জন্য কি শাস্তি রয়েছে। এই সবগুলা অল্প সময়ের ভিতরে যতটুকু আল্লাহ তৌফিক দান করেন সম্ভব হয় সংক্ষিপ্ত আকারে সাধারণ মানুষে যেভাবে বুঝে অনুরূপভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথম বিষয় যে বলেছি, সূরা বনী ইসরাইলের ৩২ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহর হুকুমটা হলো যে তোমরা জিনার নিকটবর্তী হয় না। জিনা তো করবে না, জিনার যত উপকরণ আছে, জিনার যত মাধ্যম আছে, জিনার যত প্রক্রিয়া আছে, জিনা যে সমস্ত আচার আচরণ কর্ম সম্পাদনের মাধ্যমে জিনাকে সংগঠিত করায়, দ্বারস্থ করে, এমন কাজেরও নিকটবর্তী হয় না। এটা হলো আল্লাহর বাণী। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয় এটা চরম সীমার অশ্লীল কাজ, চরম সীমার গর্হিত কাজ, নির্লজ্জ কাজ। ওয়া সাআ সাবিলা, আর সবচেয়ে নিকৃষ্ট পথ, মন্দ পথ ও পন্থা। সংক্ষিপ্তভাবে আয়াতের যে অনুবাদ করলাম, অনুবাদ আয়াত যেমন সংক্ষিপ্ত, বিস্তার, অনেক গুরুত্বপূর্ণ বিষয় তার অন্তর্নিহিত রয়েছে। তাই এই আয়াতকে ৩ পার্ট করে আলোচনা করা অতি জরুরি। প্রথম হলো জিনার দ্বারস্থ হবে না, দ্বিতীয় হলো তা চরম সীমার নির্লজ্জ কাজ, আর তৃতীয় হলো মন্দ পন্থা। এই ৩টার ব্যাখ্যাকে ওয়ালা তাকরাবুজ জিনা, আল্লাহর নির্দেশ এতটুকু যে তোমরা জিনার নিকটবর্তী হয়ো না, জিনার দ্বারস্থ হয় না। এখন আমাদেরকে জানতে হবে জিনা কাকে বলে, কোন প্রক্রিয়াকে জিনা বলে, এইটা জানতে হবে। তারপরে আমরা তা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। বেঁচে থাকার জন্য কোনো না কোনো একটা পন্থা অবলম্বন করব। ইসলামী শরীয়ত মোতাবেক নারী পুরুষের বিবাহ বহির্ভূত মিলামিশা অথবা মিলামিশা সংক্রান্ত কোন আচার আচরণ করাকে শরীয়তের দৃষ্টিতে জিনা বলা হয়, ব্যভিচার বলা হয়।
বিবাহ বহির্ভূত আচরণ। একজন নারী এবং একজন পুরুষ, যেই কোনো নারী এবং পুরুষে যদি বিবাহ ছাড়া শারীরিক সম্পর্ক করে, তাহলে এটাকে ইসলামী শরীয়তের পরিভাষায় জিনা বা ব্যভিচার বলে। বর্তমান আধুনিক যুগে শব্দের একটু রূপান্তর হয়েছে, পরিবর্তন হয়েছে, যাকে দর্শন নামে আখ্যায়িত করা হয়, তাও আবার নির্ধারিত কয়েকটি শর্তের ভিত্তিতে দর্শন হয়। যদি একজন নারী জোরপূর্বক একজন নারীকে একজন পুরুষ মিলামিশা করে, তাহলে বর্তমান রাষ্ট্রীয় সামাজিক পরিভাষায় তাকে দর্শন বলা হয়। আর যদি স্বেচ্ছায় কোনো নারী পুরুষ একে অপরকে অন্তর দান করে, শরীর দান করে, তাহলে বর্তমান বাংলাদেশের সামাজিক পরিভাষায় এটাকে ভালোবাসা বলা হয়। ভালো লাগা, ভালোবাসা, প্রেম, দৈহিক সম্পর্ক, শারীরিক সম্পর্ক, অনেক কিছুর শব্দের ব্যবহার করা হয়, যতক্ষণ পর্যন্ত কোন পক্ষের কাছ থেকে কোন ধরনের বাধ্যবাধকতা পাওয়া যাবে না, জোর জবরদস্তি পাওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত বর্তমান রাষ্ট্রীয় আইন এবং সামাজিক পরিভাষায় তাকে জিনা বলা হয় না। আর এতক্ষণ পর্যন্ত তাকে শুধুমাত্র ভালোবাসা আর ভালোবাসা বলা হয়। এতে স্বেচ্ছায় দেহ দান করে অথবা নাই করে একজন নারী এবং একজন পুরুষের একান্ত মিলন, একান্ত সাক্ষাৎ, একান্ত অবস্থান, একান্ত কথাবার্তা, যা কিছু বলুক না কেন, সবগুলা বর্তমান সামাজিক পরিভাষায় তাকে লাভ এবং ভালোবাসা, ভালো লাগা, পছন্দ করা ইত্যাদি শব্দ দ্বারা আখ্যায়িত করা হয়। এটা রাষ্ট্রীয় আইনে এবং সামাজিক অবস্থানে তাকে শুধু বৈধ মনে করা হয় না, বরং ভালোবাসাকে আরো ভালো পাওয়া হয়। আর যখন কোন একজন নারী নির্যাতিত হয়, অর্থাৎ কোন একজন পুরুষের কাছ থেকে জবরদস্তিমূলক কোন নারীর উপর যদি দৈহিক মিলন হয়, তাহলে বর্তমান রাষ্ট্রীয় আইনে তাকে ধর্ষণ বলা হয়। আর ধর্ষণের শাস্তি বিভিন্ন রকম আছে। কিছু শাস্তি আছে টাকায় বিকবে, কিছু শাস্তি আছে রাজনীতিতে বিকবে, কিছু শাস্তি আছে দলীয় প্রভাবে বিকবে, আর কিছু শাস্তি আছে সামাজিক প্রভাবে বিকৃত হবে। তাই ওই দর্শন নামী যে শাস্তিটাও বাংলাদেশি সংবিধানে আছে, তাও বাস্তবে কার্যকর হয় না। যতটুকু হয় ততটুকু সামাজিক কোন কারণে, স্বার্থের কারণে কোন মানুষকে হয়রানি করা হয়, অথবা পারিবারিক কোন কারণ, সামাজিক কোন কারণ, সামাজিক কোন প্রভাব প্রতিপত্তির কারণে, রাজনৈতিক কোন প্রতিহিংসার কারণে কোন না কোন মানুষকে এই আইনের আওতায় নিয়ে হেনস্থা করার জন্য কোন না কোন একজন নারীকে বাস্তবে যে ঘটনা ঘটে নাই, তা এমন ঘটনার রূপ দিয়া একটা মামলা করে নাম দেওয়া হয় নারী নির্যাতন মামলা। যাই হোক, আমি ইসলামী শরীয়তে জিনা কাকে বলে আমরা এতটুকু জানতে পারলাম, তার শাস্তি কতটুকু হবে। আর বর্তমান আইনের শাস্তির প্রয়োগটা আপনাদের কাছে বলবো। ইসলামী আইন অনুযায়ী যদি কোনো একজন নারী এবং পুরুষ উভয় অবিবাহিত হয়, আর অবিবাহিত অবস্থায় যদি মিলামিশা করে, দৈহিক সম্পর্ক গড়ে তোলে,
তাহলে ইসলামী শরীয়তের বিচার হলো নারীও অবিবাহিত আর পুরুষও অবিবাহিত, তাহলে অবিবাহিত নারী এবং পুরুষের শাস্তি হলো 100 বেত্রাঘাত। কতটা? 100 বেত্রাঘাত। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলেন, জিনাকারিনী এবং জিনাকারী উভয়কে তোমরা 100 বেত্রাঘাত করো। তাও কোন ধরনের হবে, ভেদ কোন ধরনের হবে, তাও সম্পূর্ণ ফিকহের কিতাবাদিতে তার বিস্তারিত বিবরণ রয়েছে। যেখানে সেই আইন প্রয়োগ করা হবে তাদের জন্য সেগুলো লক্ষ্য করা অতি জরুরি। হ্যাঁ, ওই শাস্তিটা বাস্তবায়ন হবে জাতীয়ভাবে, জাতির সম্মুখে। যে যুগে কোনো মিডিয়া নাই, সেই যুগে ওই জাতীয় পর্যায়ে এমন একটা মসজিদ সংলগ্ন হবে যে কানে সারা জাতি জানতে পারে এবং দেখতে পারে, এর দ্বারা সব জাতি শিক্ষা নিতে পারে। এমন ভাবে তার শাস্তি কার্যকর করতে হবে। দ্বিতীয় আরো একটা রূপ হলো উভয়জন নারী এবং পুরুষ বিবাহিত, যে নারী এবং পুরুষ সম্পর্ক গড়ে তুলেছে, শারীরিক সম্পর্ক করেছে, যদি বিবাহিত হয়, এই বিবাহিত হওয়ার অর্থ অনেক নারীর হয়তো আগে বিবাহ হয়েছে, বর্তমানে বিবাহ বহাল নেই, অথবা পুরুষের আগে বিবাহ হয়েছে, বর্তমানে বহাল নেই, অথবা বহাল আছে। এই সর্বাবস্থায় নারী এবং পুরুষের, বিবাহিত নারী এবং পুরুষের জিনার শাস্তি হলো রজম। রজম অর্থাৎ ওই ব্যক্তিকে বুক পর্যন্ত গর্ত করিয়া নিচের অংশ মাটির নিচে থাকবে আর উপরের অংশ উন্মুক্ত থাকবে, সারা জাতির সম্মুখে পাথর নিক্ষেপ করিয়া তাকে হত্যা করতে হবে। হত্যা করার আগ পর্যন্ত তাকে পাথর মারতে হবে। এটা হলো তার মৃত্যুদণ্ড। আর মৃত্যুদণ্ডের রূপরেখা হলো প্রকাশ্যে হতে হবে, জাতির সামনে হতে হবে এবং পাথর দিয়ে আঘাত করে মারতে হবে। একসাথে গলা কাটিয়া ফাঁসি দিয়ে মারলে হবে না। এই হলো দুই ধরনের অপরাধী, দুই ধরনের শাস্তি। কয় ধরনের অপরাধী? দুই ধরনের অপরাধী, দুই ধরনের শাস্তি। অবিবাহিত হলে তার জন্য শাস্তি হলো লঘু, আর বিবাহিত যদি হয়ে যায় তাহলে তার শাস্তি হলো গুরুতর শাস্তি। বর্তমান সমাজে এমন পরিভাষা ব্যবহার করা হয়, পরক্রিয়া। পরক্রিয়া অর্থাৎ বিবাহিত নারী, স্বামী আছে, তারপরেও অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়ায়, অথবা বিবাহিত পুরুষ, তার স্ত্রী আছে, থাকা সত্ত্বেও অন্য নারীর সাথে সম্পর্কে জড়ায়। এমন ব্যক্তি যারা জিনার মতো অপরাধে লিপ্ত হবে, দৈহিক সম্পর্কের মতো অপরাধে লিপ্ত হবে, তাদের শাস্তি হলো রজম, পাথর মারিয়া তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা। এখন প্রথম কথা হলো, বাংলাদেশ তথা বর্তমান বিশ্বের যে গণতান্ত্রিক আইন আছে, এক এক দেশে এক এক ধরনের আইন। প্রত্যেক রাষ্ট্রের যার যার সুবিধা অনুযায়ী আইন তৈরি করা হয়েছে। কোন দেশে এখনো ওই গণতান্ত্রিক দেশ, তারপরেও আইন আছে যে কোন নারীকে ধর্ষণ করলে, নারীর সাথে অবৈধ সম্পর্ক জড়াইলে সেই ব্যক্তিকে গুলি করে হত্যা করা। কোন এলাকা, কোন দেশের মধ্যে আইন আছে সেই ব্যক্তিকে গলা কেটে হত্যা করা। কোন দেশ আইন আছে আজীবন তাকে জেলে বন্দী রাখা। এইভাবে বিভিন্ন ধরনের আইন বর্তমান যুগে সারা পৃথিবীর বিভিন্ন গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে বহাল আছে। বাংলাদেশ নামে একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রের মধ্যে আইন হলো
যদি একজনের দর্শন করে আর দর্শন প্রমাণিত হয়, তাহলে তার শাস্তি হলো নারী নির্যাতন মামলা হবে। মামলার পরে কোন ধরনের রায়